১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি হঠাৎ করেই কিন্তু ভাষা আন্দোলন সংগঠিত হয়নি। তার অনেক আগে থেকে বিভিন্ন ঘটনা ঘটে চলেছিল। রাষ্ট্রভাষা বাংলা করার দাবি ছিল শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের। মূলত ১৯৪৭ সালে যখন ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্রের সৃষ্টি হবার সূচনা লগ্ন থেকে অনেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভাষা কী হবে তা নিয়ে আলোচনা করতে থাকেন এবং তখন অনেকে তাদের মতামত প্রকাশ করেন। কারোর মতে নতুন রাষ্ট্র পাকিস্তানের ভাষা হওয়া উচিত উর্দু এবং কারোর মতে নতুন পাকিস্তানের রাষ্ট্র হওয়া উচিত উর্দুর পাশাপাশি বাংলা এবং ইংরেজি। এভাবেই নানা মানুষের নানা মত প্রকাশ হতে থাকে। তবে পশ্চিমা শাসক গোষ্ঠী কিন্তু উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে ছিল এবং ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ তার এই প্রত্যয় ব্যক্ত করলে তৎকালীন শিক্ষার্থীরা যখন বিভিন্নভাবে এটার প্রতিবাদ জানান এবং বিভিন্ন কর্মসূচি পালন করেন, গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং পরবর্তীতে ১৯৪৮ সালে বিভিন্ন কর্মসূচি পালনের পর ১৯৪৯, ৫০ এবং ৫১ সালের দিকে এই ভাষা আন্দোলন কিন্তু গতি হারিয়ে ফেলেছিল। তবে ১৯৫২ সালে যখন আবার খাজা নাজিমুদ্দিন ঢাকায় এসে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন, তখন তৎকালীন শিক্ষার্থীরা খুবই ফেটে পড়েন এবং বিভিন্ন কর্মসূচি তারা পালন করতে থাকে। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসটা ছিল খুবই উত্তাল এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যেই তৎকালীন নুরুল আমিন সরকার ১৪০ ধারা জারি করে মিটিং মিছিল নিষিদ্ধ করে দেন এবং শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন ২১ ফেব্রুয়ারি তারা ১৪০ ধারা ভেঙে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে একটা স্মারকলিপি দেবেন তৎকালীন যে পূর্ব বাংলায় সংসদ ভবন রয়েছে সেখানে। এবং এই উদ্দেশ্যেই ২১ ফেব্রুয়ারি সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন এবং শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন তারা ১৪০ ধারাকে উপেক্ষা করেই তাদের আন্দোলন চালিয়ে যাবে। যখন তারা মিছিল নিয়ে বের হন এবং ঢাকা মেডিকেলের আমতলায় চলে আসে, সেখানে কিন্তু পুলিশ গুলি চালায় আন্দোলনরত ছাত্রদের ওপর এবং সেখানে অনেক শিক্ষার্থী নিহত হন পথচারী এবং সাধারণ মানুষ। এবং ২২ ও ২৩ ফেব্রুয়ারি কিন্তু পুলিশ এই আন্দোলনে অংশগ্রহণকারী নিহত শিক্ষার্থীদের জন্য যে কর্মসূচি পালন করা হচ্ছিল সেখানেও গুলি চালিয়েছিল এবং সেখানেও অনেকে নিহত হয়েছিল। তবে ১৯৫৬ সালের সংবিধানে কিন্তু পাকিস্তান সরকার বাংলাকে, উর্দুকে এবং ইংরেজিকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করেন।